আপনি ভগবান, উদ্ধার করুন। ব্যানার নিয়ে অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের আবেদন শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় কারো সঙ্গে ফোনে যোগাযোগ করেন। এরপর তিনি বলেন, আপনাদের সুপার নিউমেরারি পদে নিয়োগের পরিকল্পনা ছিল, কিন্তু বিষয়টিতে বিচারপতি বিশ্বজিৎ বসুর স্থগিতাদেশ রয়েছে। নিজের বাসভবনের সামনে চাকরি প্রার্থীদের মুখোমুখি বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিয়োগের দাবিতে এবার বিচারপতির বাসভবনে পৌঁছে গেলেন চাকরি প্রার্থীরা। বুধবার সন্ধ্যায় বেনজিরভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাসভবনে পৌঁছে যান SLSTর ওয়ার্ক এডুকেশনের চাকরি প্রার্থীরা। হাতে ব্যানার, ভগবানের দর্শন করতে এসেছি। বাসভবন থেকে বেরিয়ে চাকরি প্রার্থীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বললেন বিচারপতি। দেখালের সুরাহার পথ। এই দিন সন্ধ্যা 5:30 নাগাদ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাসভবনে পৌঁছে যান প্রায় 50 জন চাকরি প্রার্থী। বিশেষ কারণে গত কয়েকদিন আদালতে যাচ্ছেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়। চাকরি প্রার্থীরা এসেছেন শুনে নিচে নেমে আসেন তিনি। এরপর চাকরি প্রার্থীরা তাকে জানান, ওয়ার্ক এডুকেশনের শিক্ষক পদে নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের পর সুপারিশ পত্র হাতে পেয়েছেন তারা, কিন্তু নিয়োগপত্র পাচ্ছেন না। এই শিক্ষাগত যোগ্যতায় প্রাথমিক টেট বা অন্য কোনো পরীক্ষায় বসার অনুমতিও পাওয়া যাবে না। বিচারপতিকে ব্যক্তিগতভাবে তাদের চাকরির বিষয়টি দেখতে অনুরোধ করেন চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের আবেদন শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় কারো সঙ্গে ফোনে যোগাযোগ করেন। এরপর তিনি বলেন, আপনাদের সুপার নিউমেরারি পদে নিয়োগের পরিকল্পনা ছিল, কিন্তু বিষয়টিতে বিচারপতি বিশ্বজিৎ বসুর স্থগিতাদেশ রয়েছে। তখন চাকরি প্রার্থীরা জানান, বিচারপতি বসু মামলাটি ছেড়ে দিয়েছেন। তারপর মামলা কোথায় গিয়েছে জানা নেই। তখন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আপনারা একজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন, তিনি এ ব্যাপারে আপনাদের সাহায্য করবেন। চাকরি প্রার্থীরা বলেন, আমাদের কাছে আর টাকা নেই স্যার। শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় চাকরি প্রার্থীদের লিগ্যাল এইডে যাওয়ার পরামর্শ দেন। তাদের দপ্তরের ঠিকানাও বলে দেন তিনি। বিচারপতি বলেন, এ ব্যাপারে আমার কিছু করার নেই, যা করার আদালত করবে। আদালতে অনেকে হয়রানির শিকার হয়, এটা সত্যি, তবে আদালতে সত্যের জয় হবেই।